হ্যালো টিচার্স, অনেক দিন পোর্টাল বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আমি আপনাদের রিকোয়েস্ট করার সত্ত্বেও ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি এখন আপনারা সবাই জানেন যে থার্ড সামেটিভের মার্কস এন্ট্রি যাতে আমরা করতে পারি সেই জন্যই কিন্তু পোর্টাল আপগ্রেডেশনের জন্য কিছুদিন অফ করে দেওয়া হয়েছিল। তো এখন এটা ওপেন হয়ে গেছে, যথারীতি মার্কস এন্ট্রি করার কাজটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো সাইট অলরেডি লোডেড, প্রচুর টিচার্স একসাথে মার্কস এন্ট্রি করা স্টার্ট করবেন। দ্যাটস ওয়াই সেম প্রবলেম হতেই পারে, হয়তো সাইট জাম হয়ে গেলে আমরা প্রপারলি মার্কস এন্ট্রি করতে পারবো না, হ্যাং হয়ে যেতে পারে বা টাইম কনজিউমিং ম্যাটারটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো লেট না করে আপনারা ট্রাই করা স্টার্ট করে দিন। অনেকে অনেক রকম কোয়ারি করছিলেন, আজকে পুরো ব্যাপারটাই আমি সলভ করব, সামেটিভ অ্যান্ড অলসো ফরম্যাটিভ। সামেটিভের মার্কস এন্ট্রি কিছুটা আমি আপনাদের শো করেছিলাম, বাট সেই রিগার্ডিং আপনারা কয়েকটা কোয়েশ্চেন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, সেই আনসারগুলো আমি আজকের এই ভিডিওতে দেব। সাইড বাই সাইড ফরম্যাটিভ মার্কস এন্ট্রিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর লেট না করে আমি সরাসরি সাইটে প্রবেশ করছি। ফার্স্ট ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করব। আফটার দ্যাট এখান থেকে www.school.banglarshikha.gov.in। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখন দেখুন আগে যেরকম আমি ডাইরেক্ট সাইটে ইন করতে পারছিলাম, এখন কিন্তু আমাকে ফুল টাইপ করতে হচ্ছে। তার কারণ একটাই, এই সাইটে পুনরায় এখন কাজ করার আগে যারা মোবাইল থেকে কাজ করছেন, অবভিয়াসলি আমি বলবো এই কাজটা মোবাইল থেকেই করুন, কুইক হয়ে যাবে। আর অবশ্যই হিস্ট্রিটা ক্লিয়ার করে নেবেন। কিভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষে গিয়ে আপনাদের দেখাবো। দ্যাটস ওয়াই পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি আপনারা ওয়াচ করবেন, ঠিক আছে? তো school.banglarshikha.gov.in একদম নিচে দেখুন এখানে শো করছে, এখানে আমি ট্যাপ করলাম। এবার এখানে সাইটটা শো করবে, জাস্ট ক্রস করব, দেন এখান থেকে লগ ইন টু SMS এই অপশনটায় ট্যাপ করব। দেখুন একটু টাইম নিচ্ছে, বাট ওপেন হবে। এক্ষেত্রে বলে রাখি আমি কাজ করছি কিন্তু ওয়াইফাইতে, তাই হয়তো একটু হলেও স্মুথ কাজ হবে। বাট যারা মোবাইল নেট ইউজ করছেন এই কাজের জন্য আমি বলবো একটু বেশি করেই আপনারা নেট ভরে রাখুন, ভরে কাজে বসুন, তাহলে কিন্তু কাজটা আপনারা স্মুথলি করতে পারবেন। দেখুন এখানে কাজ করার শুরুতেই আমি আগেও বলেছি, এখানে যে 3 ডট রয়েছে সাইডে, রাইট হ্যান্ড সাইডে, এখানে ট্যাপ করে এটাকে আপনারা ডেস্কটপ সাইট মোডে করে নেবেন। এবার দেখুন যে ইন্টারফেসটা এলো, সেখানে ফার্স্টেই একটা জিনিস কিন্তু শো করছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। Before login, clean your browser history for immediate effect on the changes done in the online system. যারা আগে কাজ করেছেন এটা কিন্তু তাদেরকেও করতে হবে। এই সাইটে কাজ করার আগে বর্তমানে হিস্ট্রি ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো দেখুন বাকি অংশটা আমি শো করি আগে, তারপর ওটা আমি দেখিয়ে দেবো। ফার্স্ট যেটা করতে হবে লগ ইন, একইভাবে আমি এখানে লগ ইন করছি, দেন আবার ব্যাক করছি। সো দেখুন আমি এখন সাইটে চলে এসেছি। সাইট কিন্তু আবারও বলছি ভীষণ প্রবলেম করছে, সো আর লেট না করে আপনারা কিন্তু কাজ করা স্টার্ট করে দিন। সেই পরিচিত ইন্টারফেসে আমি চলে এসেছি। লগ ইন কীভাবে করবেন এটা আমি আমার আগের ভিডিওতে শো করেছি, তাই এই ভিডিওতে আর ডিটেলে আমি দেখালাম না। সিম্পলি ডাইস কোড দিয়েছি, আমি ইউজার নেম দিয়েছি, অ্যান্ড পাসওয়ার্ড তো সেই ডিফল্ট পাসওয়ার্ড, দ্যাট ইজ PASSWORD, অ্যান্ড ক্যাপচা দিয়ে লগ ইন। ওকে, অবশ্যই আমি বলবো হেডমাস্টারের লগ ইন থেকেই কিন্তু আপনারা এই কাজটা করুন, এক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে, সেটা আমি কাজ করতে করতে আপনাদের বলে দেবো। এরপর যেটা করতে হবে, এখানে একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন সমান্তরালভাবে 3টে লাইন রয়েছে, সেখানে আমি ট্যাপ করছি। দেখুন এতদিন এখানে কিন্তু ইভ্যালুয়েশন ট্যাবটা দেখা যাচ্ছিল না, তো আবার এসে গেছে। এখান থেকে আমরা ইভ্যালুয়েশন ট্যাবে ক্লিক করলে এখানে দেখুন শো করছে মার্কস এন্ট্রি সামেটিভ, মার্কস এন্ট্রি ফরম্যাটিভ। ফার্স্ট অফ অল আমি সামেটিভটা একটু ওপেন করছি, একটা বিষয় যেটা আপনারা কমেন্টে জানতে চেয়েছিলেন তার আনসার দেওয়ার জন্য। সো আমি ট্যাপ করছি মার্কস এন্ট্রি সামেটিভ। দেখুন ওপেন হয়ে গেছে। এখানে কি বলছে, এন্ট্রি ডেটা উইল বি অ্যাভেলেবল আফটার 30 মিনিট, মানে আপনি যে ডেটাগুলো বর্তমানে এন্ট্রি করবেন সেটার এফেক্ট কিন্তু রেজাল্টে যাবে সঙ্গে সঙ্গে। আপনারা যদি মনে করেন যে আমি মার্কস এন্ট্রি করার সাথে সাথেই টোটাল আপডেটটা দেখতে পাবো, সেটা কিন্তু নট পসিবল। ওকে, এবার দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি সিলেক্ট রয়েছে, সিলেক্ট ক্লাসে গিয়ে আমি এখানে ধরুন ক্লাস 5 সিলেক্ট করছি। আফটার দ্যাট সেকশন এ সিলেক্ট সাবজেক্টে গিয়ে এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটাই কিন্তু সেম হবে, ঠিক আছে? একটু ডিস্টার্ব করবে, আমি আবারও বলছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখুন এলো। এবার দেখুন সিলেক্ট টার্ম করলে এতদিন আপনারা শুধুমাত্র ইভ্যালুয়েশন 1 and 2 দেখতে পাচ্ছিলেন, এখন কিন্তু থার্ডটাও চলে এসেছে, তো আমি থার্ডটাই এন্ট্রি করছি। এবার দেখুন এখানে ক্যাটাগরিতে সামেটিভ ইভ্যালুয়েশন শো করছে শুধুমাত্র, যেহেতু এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করেছি। এবার যেটা বলার, এই সামেটিভ এন্ট্রি তো আমি অলরেডি আগে দেখিয়েছি, এখানে যেটা বলার সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন।
এই দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা করে আপনাদের মার্কস এন্ট্রি করতে হবে, ঠিক যেমনটা মার্কশিটে ছিল। ওকে, এবার দেখুন এখান থেকে আমি যদি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন চুজ করি, এখানে সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখুন এখানে সিলেক্ট ক্যাটাগরিতে, এটাও কিন্তু একটু টাইম লাগবে, টার্ম ইভ্যালুয়েশন 1 সিলেক্ট করছি, দেন সিলেক্ট ক্যাটাগরি। এখানে এলে এখানে দেখুন সামেটিভ ইভ্যালুয়েশন অপশনটাই এখন আর কিন্তু নেই, যেটা নিয়ে আপনাদের মধ্যে একটা হিউজ কনফিউশন ছিল যে এখানে আমরা কোনটা সিলেক্ট করব। প্রথম কারো কারো সামেটিভ ইভ্যালুয়েশন ট্যাপ করলেও আফটার 30 মিনিট মার্কশিটে নাম্বারগুলো দেখা যাচ্ছিল, বাট পরের দিকে যারা এন্ট্রি করেছেন তাদের কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন এখানে ট্যাপ করে মার্কস এন্ট্রি করার পরে 30 মিনিট পরেও মার্কস দেখতে পাওয়া যাচ্ছিল না। সেই জন্য বর্তমানে এটাকে আপগ্রেড করা হয়েছে, শুধুমাত্র একটাই অপশন রয়েছে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড ওরাল। এই অপশনটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে অ্যান্ড সার্চে ট্যাপ করতে হবে। করলে টোটাল স্টুডেন্টদের লিস্ট আপনাদের সামনে চলে আসবে, তারপর বাকি প্রসেস সেম যেমনটা আমি দেখিয়েছিলাম। যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে আনচেক করে দেবেন। এবার দেখুন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জায়গায় আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আরেকটা নতুন পার্ট অ্যাড হয়ে এসেছে, এটাও আমি আপনাদের শো করে দিচ্ছি। সিলেক্ট সাবজেক্টে গিয়ে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এখান থেকে আপনারা টার্ম সিলেক্ট করবেন ইভ্যালুয়েশন 1, দেন সিলেক্ট ক্যাটাগরিতে দেখুন অ্যাজ ইট ইজ প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড ওরাল, এক্ষেত্রেও কিন্তু আপনাদের এই অপশনটাই সিলেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি বেশিরভাগ স্কুলে এই দুটো এক্সামের টিচারও আলাদা থাকে এবং পার্টে পার্টে এক্সাম নেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে একসাথে একই টিচার নেন, সেই জন্যই কিন্তু কনফিউশনটা তৈরি হয়েছিল। বাট পোর্টাল এটা নাও ক্লিয়ার করে দিয়েছে যে টিচার যেভাবে খুশি আপনারা মার্কস দিতে পারেন, পোর্টালে একদম ইন্ডিভিজুয়ালি কিন্তু মার্কস এন্ট্রি হবে। ঠিক আছে, তো এটা গেল সামেটিভের ম্যাটার। এবার যেটা আমি আপনাদের দেখাবো ডিরেক্টলি ফরমেটিভ মার্কস এন্ট্রিটা আমি আপনাদেরকে শো করব। একটাই দেখাবো, একটা সাবজেক্টের এগেনস্টেই দেখাবো। প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে দেখাতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, বাট আমি জানি যে একটা সাবজেক্ট নিয়ে আমি দেখালে আপনারা আদার সাবজেক্টগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন এবার আমি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের দিকে চলে যাচ্ছি। একইভাবে এখানে আমরা এই 3 লাইনসে ট্যাপ করলাম, দেন ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম। আফটার দ্যাট এবার আমরা সিলেক্ট করব মার্কস এন্ট্রি ফরম্যাটিভ, একটু টাইম নেবে, দেন ওপেন হয়ে যাবে। দেখুন এবার আমরা যেটা করব মার্কস এন্ট্রি ফর প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফরম্যাটিভ ইভ্যালুয়েশন 2022 মিডিয়াম ফার্স্ট আমরা সিলেক্ট করব বেঙ্গলি, দেন সিলেক্ট ক্লাস। এখানে আমি যে ক্লাসের ক্লাস টিচার আমি সেটাই আপনাদের শো করছি, আপনারা আশা করি পুরোটা বুঝতে পারবেন। যে ক্লাস পড়ান সেভাবে সিলেক্ট করবেন, মানে যে ক্লাসের ফরম্যাটিভ। আমাদের স্কুলে যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে, এটা সব স্কুলেই একই হয় সাধারণত, যে সাবজেক্ট পড়ায় তার ফরম্যাটিভ মার্কসটা তিনিই পুট করেন, ইটস ন্যাচারাল। তো আমার যেরকম 5 এর যে সাবজেক্ট রয়েছে আমি সেই সাবজেক্টেরই মার্কস দেবো, 4 এর যে সাবজেক্ট আমার রয়েছে সেই সাবজেক্টের মার্কস আমি দেবো, 3 এর যেটা আমি পড়াই তার মার্কস আমি দেবো। ফরম্যাটিভের ক্ষেত্রে আমি বলছি প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ হবে। এক্ষেত্রে ধরুন আপনাদের স্কুলে 5 জন টিচার রয়েছে, 5 জন টিচার বিভিন্ন সাবজেক্ট পড়ান, সেক্ষেত্রে আমি বলবো 5 জন টিচার 5 জনের মতো নাম্বার দেবেন তাদের ট্যাবুলেশন শিটে। আমি ট্যাবুলেশন শিটটাও এন্ড অফ দ্য ভিডিও আপনাদের শো করে দেবো আমি কিভাবে বানিয়েছি, এবং আমি যেভাবে বানিয়েছি আমার স্কুলের প্রত্যেকেই সেই একই প্রসেসেই পুরো কাজটা কিন্তু করছে। এতে আপনারা নিজেরাই দেখবেন কাজটা করতে অনেক সুবিধা হবে। তো যেটা বলছিলাম, যে টিচার যে সাবজেক্ট পড়ান সেভাবে আপনারা মার্কসটা আপনাদের নিজেদের মতো ট্যাবুলেশন শিট তৈরি করে রেডি রাখলেন। তারপর যখন আপনারা মার্কস এন্ট্রি করতে বসবেন, ধরুন আমি একজন টিচার, আমি 4টে সাবজেক্ট পড়াই, আমি আমার মতো পোর্টালে কাজ করার সময় আমার ক্লাস ওয়াইজ 4টে সাবজেক্টের মার্কস আমি এন্ট্রি করে দেবো। আবার আনাদার টিচার যিনি থাকবেন তিনি তার সাবজেক্টগুলো আপলোড করবেন। ফলে দেখবেন অ্যাট দ্য এন্ড সমস্ত মার্কস কিন্তু এন্ট্রি হয়ে যাবে, এবং আফটার 30 মিনিট আপনারা যখন পোর্টালে গিয়ে মার্কশিটটা দেখবেন অটোমেটিক্যালি দেখবেন সব নাম্বার কিন্তু এন্ট্রি হয়ে গেছে। ইটস ভেরি সিম্পল। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল যেটা সিলেক্ট করবো দ্যাট ইজ ক্লাস 5 করে নিলাম। দেন যেটা করবো সেকশন সিলেক্ট করবো, অলরেডি সিলেক্টেড এ, দেন সাবজেক্ট। ক্লাস 5-এ আমি বেঙ্গলি পড়াই, দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করবো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেন সিলেক্ট টার্ম, একটু টাইম নেবেই, এখানে সাবজেক্ট আসবে খানিক্ষণ বাদে, আফটার দ্যাট টার্ম আসবে। টার্মে এসে এখন যেটা শো করছে অনলি ইভ্যালুয়েশন 1, তো আবার খানিক্ষণ ওয়েটের পর হয়তো দেখবেন ইভ্যালুয়েশন 2 শো করবে। একটু ওয়েট করে করে কাজটা আপনাদের করতে হবে। তো আমি ইভ্যালুয়েশন 1 ট্যাপ করলাম, বাকিগুলো অলরেডি সিলেক্টেড, দেন সার্চ। এবার এখানে দেখুন 5টা কম্পোনেন্টের আলাদা আলাদা কলাম কিন্তু করা রয়েছে। এতক্ষণ আপনারা যখন সামেটিভ মার্কস এন্ট্রি করছিলেন দেখেছিলেন 5টা সাবজেক্টের জন্য 5টা আলাদা আলাদা কলাম যেরকম রয়েছে, এখানেও কিন্তু 5টা কম্পোনেন্ট পার সাবজেক্ট। মানে ধরুন আমি ক্লাস 5-এর বাংলা পড়াচ্ছি,
বাংলার আন্ডারে আমি 5টা কম্পোনেন্টেরই যে টেস্ট স্টুডেন্টদেরকে নিয়েছি তার মার্কস আমরা রেডি করেছি। এবার এক্ষেত্রে বলে রাখি এর যেটা প্রসেস হয়তো আপনারা জানেন, তাও আমি শেয়ার করছি। সারা টার্মের আগে, ধরুন ফার্স্ট টার্মের আগে আমি 3বার ইভ্যালুয়েট করেছি, সেকেন্ড টার্মের আগে আমি 3বার ইভ্যালুয়েট করেছি। এবার আমার কাজ এখন হবে ফার্স্ট টার্মের আগে যে 3বার আমি স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করেছি সেই নাম্বারগুলোকে প্লাস করে গড় করব, করে যে নাম্বারটা আমার বেরোবে সেই নাম্বারটা কিন্তু অ্যাজ এ হোল নাম্বার আমি পার্টিসিপেশনে বসাবো, কোয়েশনিংয়ে বসাবো, দেন ইন্টারপ্রিটেশনে বসাবো। ওকে, আমি মার্কসটা এন্ট্রি করলে আপনারা বুঝতে পারবেন, আরও ক্লিয়ার হবে যখন ফরম্যাটিভ শিট আপনারা দেখবেন। দেখুন, ফার্স্ট যেটা আমি করব, বেঙ্গলিতে ফুল মার্কস 10, তার মধ্যে আমি প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস এন্ট্রিগুলো ব্যাক টু ব্যাক করব। ঠিক আছে, তো আমি পুরো মার্কস এন্ট্রিটা করে আবার ব্যাক করছি। সবটা দেখাতে গেলে অনেকটা কিন্তু লেন্দি হয়ে যাবে। আমি একটা লাইন দেখিয়ে দিই একজনের, তারপর আমি খুব কুইক সবকটা মার্কস এন্ট্রি করে আবার ব্যাক করব ভিডিওতে। দেখুন, অরূপ মণ্ডল পার্টিসিপেশনে পেয়েছে 10 on 10, তো আমি জাস্ট এই মার্কসটা এখানে পুট করব। দেন একটু সাইডে নিয়ে গিয়ে কোয়েশ্চেন এই ঘরটায় আসবো, এসে ও এতেও পেয়েছে 10। এই 10টা কিন্তু কোনোটা আন্দাজে বসানো নয়। ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের আগে যে 3 মাস বা 4 মাস যাই পাওয়া যায় না কেন, সেখানে যে ইভ্যালুয়েটগুলো আমরা পার্ট বাই পার্টে করেছি সেই টোটাল নাম্বারটাকে যোগ করে যতগুলো ইভ্যালুয়েশন করা রয়েছে সেটাকে দিয়ে গড় বার করে এই নাম্বারটা বসানো। তো ন্যাচারালি যারা ভালো ছেলে তাদের তো মার্কস ভালো হবেই, আর যারা একটু কম বেশি, চেষ্টা তো সবাই করে, কম বেশি কিছু না কিছু হয়, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না। এই মার্কসটা আপনারা বুঝে বুঝে দেবেন। এটা কিন্তু আবারও বলছি শুধু বাংলার ওপরই হচ্ছে। আবার ক্লাস 5-এ যিনি ইংলিশ পড়ান তিনি ইংলিশের ওপর রেডি করেছেন, তিনিও একইভাবে মার্কসটা এন্ট্রি করবেন। ঠিক আছে, এবার দেখুন পরের পার্টে আমি চলে যাচ্ছি। এটাতে ও পেয়েছে আউট অফ 10 9। পরেরটা এমপ্যাথি, এতেও ও পেয়েছে 9 out of 10। অ্যান্ড লাস্টে যেটা রয়েছে অ্যাস্থেটিক, এখানে ও পেয়েছে 10 on 10। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকের মার্কস কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে, অ্যান্ড সেম প্রসেস এখান থেকে গিয়ে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি সবকটা মার্কস আগে এন্ট্রি করে নিই, দেন আবার ব্যাক করছি। তো যাই হোক, আমি জাস্ট 3টে মার্কস এন্ট্রি করলাম, আমি সবকটা এন্ট্রি করিনি, আমি পরে এন্ট্রি করে সাবমিট করব। এখন আপাতত জাস্ট এটাকে আমি সেভ অ্যাজ ড্রাফট করে রাখবো। এইভাবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন, অর্ধেকটা হয়তো করলেন, নেক্সট পার্টটা পারছেন না, বা অনেক স্টুডেন্ট অ্যাট এ টাইম হচ্ছে না, আপনারা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করেও রাখতে পারেন। ঠিক আছে, সাবমিট মানে কিন্তু ফাইনালাইজেশন হয়ে যাবে, তাও কোনো অসুবিধা নেই কেউ যদি ভুল করে সাবমিটও করে ফেলেন, কারণ হেড টিচারের লগ ইন থেকে এটাকে আপনারা আনলকও করতে পারবেন যারা নিজের লগ ইন থেকে করছেন, আমি এটা আগেও বলেছি। আর যারা হেড টিচারের লগ ইন থেকে করছেন তার তো কোনো ব্যাপারই না, এনি টাইম তারা আনলক করে কাজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি এটাকে সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম। এটা এখন ড্রাফটে আমার সেভ রয়েছে। পরে আমি আবার যখন এন্ট্রি করতে বসবো এই কটা এন্ট্রি কিন্তু অলরেডি থাকবে। এক্ষেত্রে দেখুন অ্যাবসেন্টের কোনো জায়গা নেই, কারণ হতে পারে কোনো একজন স্টুডেন্ট ফাইনাল পরীক্ষার দিন হয়তোবা অ্যাবসেন্ট, ওকে, কিন্তু ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের সময় কোনো না কোনোটাতে সে প্রেজেন্ট ছিল, তার বেসিসেই কিন্তু নাম্বারটা আপনাদের পুট করতে হবে। ঠিক আছে, এবার চলুন, আমি বেঙ্গলিতে হয়ে গেল, এইভাবে বেঙ্গলিরই ইভ্যালুয়েশন 1, ইভ্যালুয়েশন 2, ইভ্যালুয়েশন 3 তিনটে পার্ট আপনারা কমপ্লিট করবেন। তারপর আমি যেরকম ধরুন 3 এর ম্যাথ নিই, একইভাবে আমি এখান থেকে সিলেক্ট ক্লাসের জায়গায় সিলেক্ট করব ক্লাস 3, দেন এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করব ম্যাথমেটিক্স, আফটার দ্যাট টার্ম সিলেক্ট করব, এটা একটু লেট হচ্ছে, ম্যাথমেটিক্স, দেন এখান থেকে টার্ম, ইভ্যালুয়েশন 1, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, দেন সার্চ। একইভাবে দেখুন ম্যাথসের আন্ডারেও কিন্তু সেম 5 কম্পোনেন্টস। তার মানে এবার আমি নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি আপনাদের যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা 5টা কম্পোনেন্ট আপনাদের রেডি করতে হবে। আর এই টোটাল পার্টিসিপেশনে যে মার্কসটা আপনারা দেবেন সেটা হচ্ছে তার ইভ্যালুয়েশন 1 এর আগে যে কটা ফরম্যাটিভ টেস্ট আপনারা নিয়েছিলেন। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। ঠিক আছে, তো এইভাবে টোটাল মার্কসগুলো এন্ট্রি হয়ে যাবার পরে কিভাবে মার্কশিট আপনারা দেখবেন বা মার্কশিট আপনারা জেনারেট করবেন অ্যান্ড প্রিন্ট নেবেন,
এটার আমি সেপারেট ভিডিও আবার করে দেবো। যদিও 2021 সেশনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন, আমার বেঙ্গল পোর্টাল প্লেলিস্ট সার্চ করলেই সমস্ত ভিডিও আপনারা পাবেন, প্রমোশন, ডিটেনশন, সমস্ত কিছু। তাও আমি 22 সেশনের জন্য যে যে চেঞ্জেসগুলো এসেছে, ছোট ছোট বিষয়, সেগুলো আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে, তো চলুন এবার যেটা আমি দেখাবো, এটা আমি জাস্ট লগ আউট করে যাচ্ছি। হিস্ট্রি ক্লিয়ারের যে ব্যাপারটা সেটা আমি একটু বলে দিই। এখান থেকে এখন আপাতত আমি এটাকে লগ আউট করছি। দেখুন লগ আউট হয়ে গেছে। যেটা আমি বলছিলাম, এই কাজটা শুরু করার আগে এই যে মেসেজটা বিফোর লগ ইন ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্ট্রি, এটার মানে হচ্ছে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে, এখানে আপনারা যাবেন ফার্স্টে, মানে ফোনটা হাতে নিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে, এটা আপনাদের ফার্স্ট কাজ, ডেস্কটপ সাইট করা। নেক্সট এখানে দেখুন হিস্ট্রি বলে একটা অপশন আছে, 1 2 3 নম্বর পয়েন্টটা, সেখানে গিয়ে ট্যাপ করবেন। এখানে দেখুন কতগুলো শো করছে, আমার অল্প শো করছে কারণ আমি রিসেন্টলি ক্লিয়ার করেছি কাজটা স্টার্ট করার আগে। আপনাদের কিন্তু প্রচুর এখানে হিস্ট্রি শো করবে, মানে ক্রোম ব্রাউজারে আপনি যা যা সার্চ করেছেন, গুগলে আপনি যা যা সার্চ করেছেন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু হিস্ট্রিতে রয়ে যায় যতক্ষণ না আপনারা এটাকে ক্লিয়ার করছেন। সেই জন্য এখান থেকে আপনারা ক্লিয়ার ব্রাউজিং ডেটা, দেখুন একদম টপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডেটার উপরে ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করে দেখুন অলরেডি নিচে শো করছে ক্লিয়ার ডেটা। ক্লিয়ার ডেটা করবেন, দেন ক্লিয়ার। আমার ফোনে এইভাবে আসে, এক একটা ফোনে এক এক রকম ভাবে আসে, অপশন একটাই, বাট হিস্ট্রিতে ট্যাপ করে এইভাবে আপনাদের টোটাল হিস্ট্রিটা কিন্তু ক্লিয়ার করতে হবে, করে জাস্ট এখান থেকে ক্রস করে দেবেন, তারপর আপনারা কাজটা করবেন। ওকে, এবার যেটা বলছিলাম, আমি আপনাদের ট্যাবুলেশন শিটটা একবার শো করব যে কিভাবে আমি পার্টিকুলার কাজটা করেছি। দেখুন আমি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন 1 ফুল মার্কস 10 এইভাবে সমস্ত স্টুডেন্টের নাম লিখে একদম পোর্টালে যেরকম আছে সেরকম সাজিয়ে নিয়েছিলাম। পার্টিসিপেশন, দেন কোয়েশ্চেনিং, দেন ইন্টারপ্রিটেশন, দেন এমপ্যাথি, দেন অ্যাস্থেটিক, যেরকম যা থাকে আর কি কম্পোনেন্টগুলো পোর্টালে যেরকম শর্টে ছিল আমি সেভাবে লিখে জাস্ট সাজিয়ে নিয়েছিলাম। এবার এভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা মার্কস আমি দিয়েছি। এগুলো আমাদের সারা বছরের কালেকশন, এগুলো আমরা খাতায় করতাম, যে 3 বার বা 4 বার এক একজন টিচার এক এক রকমভাবে ইভ্যালুয়েট করেন। তো সেই যে এন্ট্রিগুলো আমরা করেছিলাম পার এক্সাম, সেই টোটালটাকে কাউন্ট করেই কিন্তু এই মার্কসগুলো করা। একইভাবে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন 1 যেরকম করেছি, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন 2 এইভাবেই তৈরি করেছি, যেটা হচ্ছে আউট অফ 20। আর লাস্টলি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন 3টাও কিন্তু এইভাবেই তৈরি করেছি, যেটা আউট অফ 20। এটা শুধুমাত্র একটা ক্লাস, একটা সাবজেক্ট। আমি যে যে ক্লাস পড়াই প্রত্যেকটা ক্লাসের ইভ্যালুয়েশন এইভাবেই আমার রেডি করা, আদার্স টিচাররাও আদার্স সাবজেক্টরা রেডি করেছেন। সবার যখন মার্কস এন্ট্রি হয়ে যাবে, একটা কম্প্যাক্ট মার্কশিট কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক আপনাদের যা যা কোয়ারি ছিল আমি এই ভিডিওটাতে সলভ করতে পেরেছি। আগেইন বলছি, ইফ দ্যার ইজ এনি কোয়ারি ডোন্ট হেজিটেট টু কমেন্ট মি। আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার, আপনাদের কমেন্টের রিপ্লাই করে। ঠিক আছে, সো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও।